अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। হোক না হায়াতটা ছোট, কিন্তু বিদায় যেন সুন্দর হয়। দুনিয়া থেকে বিদায় যাদের সুন্দর হয়ে যাবে হায়াতে, ইবাদতের বিদায় যাদের হবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মওত পর্যন্ত ইবাদত করে করে মরে যাও। গুনার আসরে মরো না, গানের আসরে মরো না, গাজার কলকি মুখে মরো না, আল্লাহর জিকির মুখে মরো। জালেমের সাজে মরো না, নবীর সাজে মরো। আকীদা নষ্ট মরো না, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা আকীদা লয়া মরো। আমিনু কামা আমানান নাস। নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে খাতিরওয়ালা ঈমান লয়া মরো না। আশিদ্দাউ আলাল কুফার, ওই ঈমান লয়া মরো। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর কেউ মরতেছে নিজেদের ভেতরে দুশ্মনী, কিন্তু দিল্লির লোকে খাতির রেখে মরতেছে। আল্লাহ কয় এই ঈমান আল্লাহর পছন্দ না। আমিনু কামা আমানান নাস। এখানে দেশের মোল্লারা শহীদও যদি হতে হয়, না খায়াও যদি মরতে হয়, কোনো মুশরিকের লগে দোস্তি করে দেশের কোনো ঈমানদার বাঁচতে রাজি না। আল্লাহ তাআলা এই রোদ্রের তাপ যেটা বরদাস্ত করতেছেন, এটার একটা পুরস্কার আছে। হযরত উসমান হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, মরু অঞ্চলে দুপুর বেলায় এরকম ভর দুপুরে রোদ্রের ভিতরে ঘুরতেছেন কেন? হযরত ওমর বললেন, বাইতুল মালের একটা উট হারায় গেছে। হযরত উসমান বললেন, বাইতুল মালের উট হারাইছে, এটা চৌকিদার পাঠায় দিতেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার আইতে হইব। হযরত ওমর বললেন, আসলে তো জিজ্ঞাসাটা আমারে করবে, নিজের তাগিদে নিজে। হযরত উসমান বললেন, বিকালে আইতেন, এমন বর দুপুরে আইছেন কেন? রোদ্রের তাপ। হযরত ওমর বলে, কোরআনের ওই আয়াত পড়লেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দোজখের আগুনের তাপ অনেক বেশি ওসমান। যদি এই হারিয়ে যাওয়া উটের কারণে আল্লাহর কাছে ধরপাকড়ের শিকার হইয়া যায়, আর যদি দোজখের আগুনে পড়ে যায়, জাহান্নামের আগুনের তাপ অনেক বেশি শক্তিশালী। এই রোদ্রের তাপের কাছে ওইটা কিছু না। আর রোদ্রের তাপে বাইতুল মাল খুঁজতেছি, কবুল করে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দেয়, তাহলে তো বাইচে গেলাম। একটা গরম সহ্য করতেছি, তো আর একটা গরম থেকে বাইচে গেলাম, তাহলে তো পাশ করে ফেললাম। সুতরাং আমাদেরটাও আপনাদেরটাও একই রকম। একটু গরম লাগলেও আমারটা বাদ, আমি ঠান্ডায় আছি। গরম লাগলেও এই গরমিটা যদি দোজখের আগুন থেকে বাঁচার উসিলা হয়, তাইলে তো বৈঠক সফল হয়ে গেল। এই কারণে আল্লাহ এটাকে কবুল করে নেক। আওয়াজ করে জোরে করে বলেন আমিন। আমি এখন ওয়াজটা কি এদিকে ঘুরে করবো না এদিকে ঘুরে করবো না, কোন দিকে করবো তাল পাইতেছি না। সামনে শ্রোতা কোন ডাইনে বাবা বেশি,
ঠিক আছে, জায়গায় বসে থাকেন, সময় কম। আমি কোরআনে কারীমের 103 নম্বর সূরা নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর, মক্কায় অবতীর্ণ মক্কি সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করছি। তাফসীর করার নিয়তে না, তেলাওয়াত করছি সাহাবীদের একটা আমলের নকল করার নিয়তে। সাহাবায়ে কেরামের আদত খাসলাত হলো, সাহাবীরা যদি একজন আর একজনের সাথে মুলাকাত, ডর দেয় তো, তারপরে ডরায় না। কথা বলবা না কেউ, তুমি এটা টিপতেছ, কথা শোনো, রাখো। তুমি ওয়াজের আদব তো এখনই যদি ওয়াজের আদব না শিখো কবে শিখবা? বুড়া হয়ে গেলে বইয়া ওয়াজ শোনো। হ্যাঁ, আমার ভয় পায় না কেউ, অনেক সময় ধমক দেয় আমি, তাও ভয় পাই না। দেখ, ভয় না পাইল, বললাম তো। সাহাবায়ে কেরামের আদত অভ্যাস ছিল, একজন আরেকজনের সাথে দেখা হইলে সূরা আসর পড়া শোনায়া দিত। কারণ সূরা আসর শোনায়া দেওয়া আর টোটাল দ্বীন ইসলাম কারোর কানে দেওয়া একই কথা। এই সূরা সম্পর্কে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সূরা আসর নাজিলের পরে যদি আল্লাহ আর কোন সূরা আয়াত নাও দিত উম্মতরে, এইটাই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই সূরার শুরুতে আল্লাহ একটা কসম করছেন, ওয়াল আসর, এই কারণে সূরার নাম সূরাতুল আসর। সূরার শুরুতে কসম, ওয়াল আসর। হতে পারে সামনে যে আসরের নামাজটা আমাকে আইতেছে, এই নামাজের কসম করছে, অথবা কালের কসম করেছেন, সময়ের কসম করেছেন। আসরের নামাজ দামি নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ সালাতুল ফজর। কারণ ফজরে কোরআন তেলাওয়াত বেশি, ফজরে সওয়াব বেশি, ফজরে কষ্ট বেশি, ফজরে সওয়াব বেশি। লেপের নিচ থেকে শীতের দিনে বাইরে হওয়া কষ্ট না, আরাম আরাম লাগে, কষ্ট বেশি, সওয়াব বেশি। ফজরে ইমাম সাহেব তেলাওয়াত করে তো খালি ঘুমে ধরে আর মনে মনে কয়, কিরে আর কি কোনো কাম নাই, এত পড়ে কে? ফজরে তিলাওয়াত লম্বা হয়, প্রতিটি অক্ষরে 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 শুনলেও নেকি আমলনামায় জমা হয়। অধিক সময় আল্লাহর সামনে দাঁড়ায় থাকা হয়, ফজরে মহান মাওলা খুশি হয়। ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের রাত আরাম হারাম করে দাঁড়ায় যায়, মাওলায় পাক আরো খুশি হয়। ঘুম থেকে উঠছে, দেহটা দুর্বল, ঘুম থেকে উঠলে শক্তি দেয়। আমি তো ঘুমে থেকে উঠলে কমপক্ষে 10 মিনিট বয়ে বয়ে কতক্ষণ ঘুমাই। দুর্বল দেহ, তারপরে লম্বা নামাজ পড়ে কারে খুশি করার জন্য? জোরে বলেন। দুর্বল বদন, ঠান্ডা পানি, শীতের রাত, আরাম হারাম কইরা যায় নামাজে দাঁড়াইছে, হেঁটে হেঁটে কুয়াশার ভেতরে মসজিদে গেছে কারে খুশি করার জন্য? ফজরে কষ্ট বেশি, এ কারণে ফজরের নামাজে সওয়াব বেশি, মগার ফজরে মুসল্লি কম। ফজরের হিসাব করলে বোঝা যায় অ্যাকুরেট মুসল্লি কারা।
মাঝে মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর সাথে দুইজন লয়ে ফজর হয়ে যায়, বাকি সব ফতোয়া দিয়ে ঘরে দাঁড়ায় যায়। এত কষ্ট আল্লাহ করতে কয় না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মহান দয়ালু, এত কষ্ট কোন লোক করে কিন্তু ফজরের ওয়াক্ত এত দামি, 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময়ের নাম হলো ওয়াক্তুল ফজর। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত কোনটা? এই দামি ওয়াক্ত কোনটা বলো, তোমারে বলছি দামি ওয়াক্ত কোনটা? ফজর। বলো, ভালো করে বলো, ফজর। মাশাআল্লাহ, ফজরের ওয়াক্ত হলো 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা, ফজরের ঘন্টাটা। ফজরে মাকামে নবুয়ত, ওয়াক্তের ভেতরে ফজর হলো মাকামে নবুয়ত, সর্দার ওয়াক্ত। সব কিছুর ভেতরে সর্দার আছে, মাখলুকের ভেতরে সর্দার হলো ইনসান, আর মানুষের ভেতরে সর্দার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটির ভেতরে সর্দার মাটি, হুদুদে হারাম। পাথরের ভেতরে সর্দার পাথর, মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ। পাহাড়ের ভেতরে সর্দার পাথর, সর্দার পাহাড়, সফা মারওয়া, তুর, নূর, সুর, সর্দার পাহাড়। দিনের ভেতরে সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। রাতের ভেতরে সর্দার রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সর্দার রাত, ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত সর্দার রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, 1 মাস 1.5 মাস 6 মাস পরে আইব সর্দার রাত। রাতের ভেতরে দামি রাত, ঘরের ভেতরে দামি ঘর, বাইতুল আতিক, কাবা, মক্কাতুল মুকাররমা। পানির ভেতরে সর্দার পানি, আবি জমজম, সর্দার পানি। খাবারের ভেতরে সর্দার খাবার, 3 জৈতুন, তামার, আসাল, সর্দার খাবার। ফলের ভেতরে সর্দার ফল, 3 জৈতুন। দুনিয়ার মধ্যে সর্দার খাবার, মান্না, সালওয়া, সর্দার খাওন জান্নাতে আছে। এরকম সময়ের ভেতরেও সর্দার সময় আছে। কিতাবের ভেতরে সর্দার কিতাব কোরআন। ওরকম সময়ের ভেতরে সর্দার সময় হলো ওয়াক্তুল ফজর, মাকামে নবুয়ত। এ কারণেই বাবা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, একটা খবর দিই, ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। ওয়াক্তুল ফজর এমন দামি, এটা সর্দার সময়। এ কারণেই বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবীকে নবুয়াত আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময় দান করেছে।
আপনারা কত ভালো, আপনাকে বলতে হয় না সুবহানাল্লাহ কোন লোক ভালো। আল্লাহ, তাইলে ওয়াক্তুল ফজর হইল আমির, আমির যেহেতু আছে ওজিরও আছে, আমিরের ওজির থাকে না, আমিরের ওজির, আমিরের ওজির হলো ওয়াক্তুল আসর, সালাতুল আসরের ওয়াক্ত যেটা, এটা ওজির ওয়াক্ত। এই কারণেই এই ওয়াক্তটা হলো মাকামে বিলায়াত। কেউ যদি আসরের সময়ের ইবাদত কামে লাগায়, আল্লাহ তাআলা তাকে ওয়ালায়াতের মাকাম দান করে, ওলি বানায় দেয়। মানুষ ঘুমের সময় একটা নামাজ রিক্স, ফজর, অনেক সময় রিক্স দেখা মনে করেন ঘরে গেলাম, ঘড়ি দেখি বাজে রাত 3টা, তো কিতাব লয়ে বয়ে থাকি, বিবি টেন টেন করে আইসে বইছে, কিতাব লয়ে বইছে, তো কিতাব লয়ে শোনাতে কি করবো, ঘুমাও নাকি? এখন ঘুমাইলে ফজর রিক্স, 1 ঘন্টা ঘুমাইলে ফজর রিক্স। আমি যতদিন বাচ্চা আছি আপনার ফজরে জায়গায় দেওয়ার জিম্মাদারি নিলাম, আলহামদুলিল্লাহ বাচ্চা গেলাম। কারণ ঘুমের ঘরে একটা নামাজ রিক্স, এটা হলো সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় একটা নামাজ রিক্স, সেটা হলো সালাতুল আসর। এটা হেলায় খেলায় হেলায় খেলায় গেছে, বাজারে আজান দিছে, যাই বাড়ি যায় পড়িগা, বাড়ি যাইতে যাইতে বিয়ের সাথে দেখা হয়েছে, খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, মামাতো ভাইয়ের সাথে মুয়ানাকা করতে যায়, নাকে ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে, এটা মুছতে মুছতে দেখি মাগরিবের আজান হয়ে গেছে। জাগ্রত অবস্থায় খেলায় খেলায় অবহেলায় আসর কাজা হয়ে যায়। এ কারণে আল্লাহ আসরের কথা আলাদা করে কোরআনে কয়, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ হেফাজত করো, বিশেষভাবে আসরের নামাজ হেফাজত করো। ফাঁক দিয়ে একটা মাসআলা, সেটা হলো মুমিনের জন্য নামাজের চাইতে দামি কোনো কাম দুনিয়ার মাটিতে আর আছে? যারা কস নাই তারা ফিরে কোয়া মুখ দিয়ে। আমি আবার বলতেছি, একটা কালিমা বলার জন্য, মুমিনের জন্য নামাজের চাইতে মূল্যবান কোন কাম তার হায়াতে আর আছে? জিহাদ তো অসুস্থ হইলে মাপ আছে, অন্ধ উম্মে মাকতুম তোমার জান লাগো না, থাকো। পায়ে ব্যথা ইনজুরি, তোমার যা লাগবে না, থাক। বুড়া, তোমারও যা লাগবে না, থাকো। মহিলা তুমি, ঠিক আছে জিহাদ করা লাগবে না, থাকো, হজে যাও, নবী বলে। কিন্তু রোগে অসুখে যদি বিছানায় পড়েও থাকো, যদি দাঁড়িয়ে পড়তে না পারো, ফাসাল্লি কাঈদান, বসে বসে পড়ো। যদি বসে পড়তে না পারো, ঈমান, ইশারায় ইশারায় পড়ো। যতক্ষণ হুঁশ আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করার কোন বিধান উম্মতের জন্য আল্লাহ তাআলা খোলা রাখে নাই। এত বুঝানোর তো দরকার নাই, সবাই বুঝবেন। আমাদের চাইতে আপনারা বক্তা ভালো। হ্যাঁ, শীতের দিন তো মাঝে মাঝে রুমাল টুমাল দিয়ে ঢেকে ঢুকে চাদর ঢেকে ঢুকে চার স্টলে যায় দাঁড়ায় থাকি, তখন চা বানায় আর উনি যে ওয়াজটা করে, মাশাআল্লাহ। এক লোক তো বেধড়ক ওয়াজ করতেছে, চা বানাইতেছে,
চামচ মারে আর ওয়াজ করে, চামচ মারে আর সুন্দর সুন্দর কথা কয়, ওয়াজ করে। কোরআন হাদিসে কয়, হাদিসে আছে, এটা বুখারীতে আছে, মুসলিমে আছে। যখন চা বানায় আমার হাতে দিছে, আমি যখন মুখটা খুলছি, হুজুর আপনার সামনে এত কিছু ঠিক হয়েছে। ওয়াজ তো সবাই পারে। আল্লাহ বাহরহাল নামাজ আর জীবনে কাজা হবে কারণ, এই মাইকলা নামাজ কাজা হইব, কই যা নামাজ কাজা হবে কারণ দামি ওয়াদাটা করামে ওটা দিছে, হাঁটা দিছে। নামাজের চাইতে দামি কাম আর আছে? তাইলে ওয়াদা এক নাম্বার। জীবনে কোনদিন হুশ হাওয়াসে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। জোরে জোরে ইনশাআল্লাহ। নামাজের ভিতরে বিশেষ খেয়াল, যে নামাজকে আল্লাহ রাখতে বলছেন সেটা হলো সালাতুল আসর। ওয়াসসালাতিল মুস্তা, মাঝের নামাজ আসরের নামাজকে বিশেষভাবে দেখভাল করে গুরুত্বের সাথে হিফাজত করো। নির্দেশ কার? জোরে বলেন কার? আসরের নামাজ এর কসম আল্লাহ তাআলা খায়া আমাদেরকে, আল্লাহ তাআলা আসরের কসম করে আমাদেরকে বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম। তার মানে এই আমার গোলাম আসরে তাকাও, আসর 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 তাকায় দেখো, আসর যেমন হেলায় খেলায় শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত যেমন হেলায় খেলায় ফুরাইয়া যায়, তোমার জীবন হায়াত কিন্তু হেলায় খেলায় পট করে দেখবা যে আজরাইল সামনে দাঁড়ায় রয়েছে। হেলায় খেলায় অবহেলা করতে করতে হঠাৎ দেখবে আজরাইল দরজায় দাঁড়ানো আছে। সেদিন পালাইবারও রাস্তা পাইবা না। ছাত্রদের দাওয়াত থেকে পালান যায়, কিন্তু আজরাইলের দাওয়াত থেকে পালান যায় না। হাসিনা ছাত্রদের ধাওয়া দিয়েছে আর পালাইছে, জানেন আপনারা? জানেন ছাত্ররা দাওয়া দিয়েছিল হাসিনা, মৌলবীরা ধৈর্য দিচ্ছে, আল্লাহ পুরস্কার হিসাবে কাটা দিয়ে কাটা তুলছে, ছাত্র দিয়ে দাওয়া দিছে। কারণ আমাদেরকে রাজাকার বলে ৭২ সাল থেকে, ৭২ সাল থেকে আমাদের কয় রাজাকার। ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে কয় রাজাকার। কত সাল থেকে? ৭২ সাল থেকে বলে রাজাকার রাজাকার রাজাকার। আর আমরা খালি ওই আয়াত পড়ি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বেবুজ মূর্খে গাল দিলে পরে ওটা শোনা যাবে না। ইমাম সাহেব কানে তুলা দিয়া বয়া থাকে, হেরার রাজাকার রাজাকার কয় ইমাম সাহেব। এরা ধৈর্য ধরছে, কিন্তু বদ অভ্যাস যদি কারোর রয়, তাহলে অনেক সময় যেখানে সেখানে বদভ্যাসটা প্রকাশ পাওয়া যায়। মোল্লা করে রাজাকার বলতে বলতে বদভ্যাস হয়েছে। তো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা যখন কোটা আন্দোলনের নামে মাঠে নামছে, মুক্তিযোদ্ধার সন্তান গুলা কেউ গাল দিয়ে বসছে, কয় রাজাকারের বাচ্চা। এতদিন গাইলাইছে, কোনো অসুবিধা হয় নাই। মোল্লা গাইলাইছে, তারা ধৈর্য ধরছে, তাদের ধৈর্য বেশি। নায়েবে নবী তো, নায়েবে নবীদের ধৈর্য বেশি। নায়েবে নবীরা সহজে প্রতিশোধ নেয় না, নায়েবে নবীরা সহজে বদদোয়া করে না, নায়েবে নবীরা সহজে বদদোয়া করে না, সহজে করে না। কিন্তু যদি করে তাইলে বদদোয়াটায় ধরে। লাউ আকসামা
আলাল্লাহি লাআবাররা। আল্লাহ বলে আমার বান্দারা যদি কিছু বললা নাই তাহলে আমি ওইটা পূরণ করার দায়িত্ব গ্রহণ করি। আল্লাহ দায়িত্ব গ্রহণ করে ফেলায়। মোল্লারা বদদোয়া করে না, প্রতিশোধ লয় না। কারণ নায়েবে নবী যে অপরাধ করলো কয় আল্লাহ মাফ করে দেন, সামনে যে কয় লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মুসল্লিরা বেয়াদবি করছে, আসরের নামাজে মাগরিবে যে কয় হুজুর সরি, কারে আগেই মাফ করে দিছি। কারণ নায়েবে নবী যে কিছু কয় না, কিন্তু ছাত্র করে যখন বলছে রাজাকারের বাচ্চা, সাথে সাথে গোটা বাংলাদেশ থেকে ছাত্ররা চতুর্দিক থেকে মিছিল করে গণভবনে এসে বলে তুই রাজাকার, তুই রাজাকার। আসলে তুই বলল আর আমি রাজাকার না বলার টাইমও পেল না। হেলিকপ্টার এলো, উড়াল দিয়ে চলে গেল, পালাবার রাস্তা রাজাকার পেল না, পালাবার রাস্তাটা খুঁজে পেল না। আপনারা যদি আমার বাসা গণভবনের কাছে, গণভবনের সামনে দিয়ে যাওয়া আসা, ওটা একটা চিড়িয়াখানায় রূপান্তরিত হয়েছে। ছাত্ররা ঢুইকা যা রান্না করছিল তা খাইছে, বালিশ, তোশক, জানালার পর্দা, আয়না, চিরুনি, যে যা পাইছে, গনিমতের মাল, পুকুরের মাছ, হাঁস, মুরগি যা পাইছে সব গনিমত হিসেবে লয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো গণভবনের চতুর্দিকে ডবল গাঁথনির ইট, এগুলো খুলে লাইছে। খোলার স্টাইলটা এখনো চিত্র দেখলে ভয়ঙ্কর মনে হয়। বুবুতে এমনি অনেক তেরা, যদি তেরামি করে খালি ওই দিন বসে থাকতো যেই তেরামিটা হুজুরদের লগে করছে, যে পালাক মানে ঢালাও ভাবে মৌলবীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় প্রেরণ করেছে নিরপরাধদেরকে। যেমন আমার নামে মামলা হইলো, আমি ককটেল মারছি, আমি ককটেল সহ্য দেইনি জীবনে কোনোদিন। মামুনুল হকের মামলা হইল মানিব্যাগ চুরি করছে। শয়তানও হাসে এগুলো শুনুন। কিন্তু মুদি দাদুকে খুশি করার জন্য আলেমদেরকে জেলখানায় ভরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অবিচার করেছে। ঠিক কিনা আওয়াজ করে জোরে বলেন, অবিচার করেছে। আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেয় না, আল্লাহ বিচার করেছে। গণভবনের ডবল গাঁথনির ইটগুলা সব খুললে লয়ে গেছে ছেলেরা। দেখলে মনে হয় বুবু যদি বসে থাকতো তাহলে গায়ের চামড়াটা খুলে ফেলতো, ছাত্ররা ধরতে পারলে চামড়া খুলে নিয়ে যেত। এগুলো কেন? এগুলো হলো হায়াতে কুকর্ম করার কারণে, মানুষ হত্যা করার কারণে, শাপলা চত্বরে আলেম হত্যা করার কারণে, আলেম নির্যাতন করার কারণে, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে এই জমিনে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার অপচেষ্টা করার বিচার। হায়াত অনেক মূল্যবান জিনিস, হায়াতের অনেক দাম, হেলায় খেলায় নষ্ট করতে নাই। আল্লাহ তাআলা হায়াতের কসম করেছেন, হতে পারে ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, কারণ সময় অনেক দামি। সময়ের কত দাম বোঝানোর জন্য এক জাররা দৃষ্টান্ত, জন্মের পরে 1 সেকেন্ডের কান্নার আওয়াজ যার পাওয়া যায় তার হায়াত প্রমাণিত হয়, তাকে জান্নাতি হিসেবে গণনা করা হয়। মেয়ে বাচ্চা হইলে 5 কাফন দেয়া হয়, ছেলে বাচ্চা হলে 3 কাফন দেয়া হয়। তার একটা জানাজা অনুষ্ঠিত হয়, তার জন্য কবর খনন করা হয়। জান্নাতি মাইয়িত হিসাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মিল্লাতে তাকে নামায়া দেওয়া হয়।
আর যদি 1 সেকেন্ডের কান্নার আওয়াজটা না পাওয়া যায় তো সে ময়লা বজ্রা হিসেবে গণিত হয়, তাকে আবর্জনার মতো দাফন করে দেয়া হয়। আর 1 সেকেন্ডের দুনিয়ার হায়াত যে পাওয়া যায়, এই হায়াতের বদলায় মহান আল্লাহ জান্নাতের হায়াত তাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। 1 সেকেন্ডের হায়াতের যদি এত দাম হয়, তাহলে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যার হায়াত, তার হায়াতের কত দাম? ওয়াল আসর, এই সময়ের কসম, এটা অযথা নষ্ট করো না। এটা কিন্তু যায় আসে না, বরফের চাকার মতন সেকেন্ড যাইতেছে, হায়াত তোমার কমবার লাগছে। সাবধান, হায়াত নষ্ট করো না। হায়াত অনেক দামি। হায়াত যদি কেউ অল্প হায়াতও দামি বানায়, সে ফিরদাউসে চলে যায়। আর লম্বা হায়াত যদি কেউ বরবাদ করে ফেলায়, তাহলে লানত ওয়ালা হয়ে যায়। ইবলিস তার লম্বা হায়াত বরবাদ করেছে, লানতের তখতা গলায় চলে গেছে। আর আল্লাহর বান্দা ছোট্ট হায়াতে অল্প ইবাদত করেছে, তো কালেমা পড়েছে, মুমিন হয়েছে, মরে গেছে, জান্নাতে চলে গেছে। ছোট্ট হায়াত কদর করলে অনেক দাম। এই উম্মতের হায়াত কম। এই উম্মতের হায়াত হলো 70 আর 60-এর মাঝখানে। নবীজির হায়াত 63, আবু বকরের হায়াত 63, উমরের হায়াত 63, ইমাম বুখারীর হায়াত 63-তে বড় 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 আকাবিররা চলে যায়। নবীর হায়াতের লগে তাদের হায়াতেরও মিল হয়ে যায়। কোন নবীর হায়াত তো ছিল 1000 বছর, আগে উম্মতের হায়াত ছিল 1000 বছর। আর এই উম্মতের হায়াত ছোট্ট, 100 বছর পাওয়া যায় না। এই উম্মতের পয়গম্বরে তো এটাই বলে যে আরজালে উমর, বার্ধক্যের অচল হায়াত থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। তার মানে সুস্থ থাকতে থাকতে আপনার কাছে নিয়ে যান গা। কারণ অসুস্থ অবস্থায় বেঁচে থাকার চাইতে সুস্থ অবস্থায় আল্লাহর কাছে চলে যাওয়া ভালো। অসুস্থ অবস্থায় যদি কেউ বেঁচে থাকে, তাইলে তার ছেলে এক সময় তাকে দেখতে পারে না, তার মেয়ে এক সময় তাকে দেখতে পারে না, তার বিবি তাকে দেখতে পারে না। সে বিছানায় পেশাব করে, ঘরের কেউ তার পেশাব পায়খানা অনেক সময় পরিষ্কার করতে ভেতরে ঢুকে না। এই আরজালে উমরের চাইতে আগে আগে মরে যাওয়া ভালো। এ কারণে আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। বরকত অল্প হায়াতেও হতে পারে। 60 বছরের, 70 বছর, 85 বছরের হায়াত পাইছে, কিন্তু জনতার লানত লয়ে কবরে গেছে। আর মুগ্ধ আবু সাইদ অল্প হায়াতে মরে গেছে। মানুষ তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে, কারণ জাতির অধিকারের কথা বলে তারা মরে গেছে। তাদের হায়াত তো ছোট, আর কারোর হায়াত হলো 80, 75, কিন্তু লানতের তখতা আসতেছে গলায়। কারণ হায়াতটা বা বরকত না, হায়াতটা বরকত বিহীন। বরকত নাই হায়াতে, ইবাদত নাই। সুতরাং বাচ্চা থাকলেই কিন্তু লাভ না। এই বাঁচতে মনে চায় না সবার? আমার তো মনে চায় বাঁচতে, আপনাদের মনে চায় না? মুসা নবীরও বাঁচতে মনে চাইছে, তো আজরাইলে মারছে। সুলাইমান নবীর বাঁচতে মনে চাইছে, আজরাইলে বলছে থামো, আল্লাহর লগে কথাটা কইয়া লই। সবার বাঁচতে মনে চায়, কিন্তু বাঁচতে মনে চাওয়া ভালো, কিন্তু শেষের চিন্তাটা করা চাই।
अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। হোক না হায়াতটা ছোট, কিন্তু বিদায় যেন সুন্দর হয়। দুনিয়া থেকে বিদায় যাদের সুন্দর হয়ে যাবে হায়াতে, ইবাদতের বিদায় যাদের হবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মওত পর্যন্ত ইবাদত করে করে মরে যাও। গুনার আসরে মরো না, গানের আসরে মরো না, গাজার কলকি মুখে মরো না, আল্লাহর জিকির মুখে মরো। জালেমের সাজে মরো না, নবীর সাজে মরো। আকীদা নষ্ট মরো না, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা আকীদা লয়া মরো। আমিনু কামা আমানান নাস। নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে খাতিরওয়ালা ঈমান লয়া মরো না। আশিদ্দাউ আলাল কুফার, ওই ঈমান লয়া মরো। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর কেউ মরতেছে নিজেদের ভেতরে দুশ্মনী, কিন্তু দিল্লির লোকে খাতির রেখে মরতেছে। আল্লাহ কয় এই ঈমান আল্লাহর পছন্দ না। আমিনু কামা আমানান নাস। এখানে দেশের মোল্লারা শহীদও যদি হতে হয়, না খায়াও যদি মরতে হয়, কোন মুশরিকের লগে দোস্তি কইরা দেশের কোন ঈমানদার বাঁচতে রাজি না, কেউ বাঁচতে রাজি না। তোমাদের যাদের ভারতের লগে খাতির রেখে মরতে মনে চায় মরগে, আমরা না, আমরা না, ঈমানদাররা না। এই ঈমানদাররা কখনোই মুশরিকের সাথে খাতির রাখবে না। আলাপ খুব সুস্পষ্ট। যদি কেউ ভুলে মুশরিকের লগে খাতির রাখো, তাইলে তুমি তোমার প্রজন্মের ভবিষ্যৎকে কবর রচনা করলা। মনে রাখো, প্রজন্মকে কবর দিলা তুমি। সুতরাং ঈমান হায়াতে ক্ষতিগ্রস্ত হয় এমন হায়াত না। ঈমানের হায়াত, আমলের হায়াত, তাওয়াসি ইলাল হক এর হায়াত, তাওয়াসি ইলা সাবরের হায়াত, এটা লাগবে ইনশাআল্লাহ। তৈয়ার তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। ইসমাইল হোসেন সিরাজি আমার কাছে বাইআত এবং আমার মুজাজ হোসেন, আমি দোয়া করি আল্লাহ জিন্দেগিটা নোক্তাবিহীন চালাইবার তৌফিক আল্লাহ তাকে দান করে। আপনারা তার দ্বীনি কাজে মদত করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।